নমস্কার বন্ধুরা। স্টক এমকেটি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। মার্কেট অনেক বড় পতন এসেছে, কিন্তু সব থেকে বড় সমস্যাটা হলো আপনারা যদি দেখেন যে যেভাবে পতনটা এসেছে, এই পতনটাকে কিন্তু মানে যারা মার্কেটে সেল করে কাজ করে তারা কিন্তু পয়সা পায়নি। এটা একটা খুব বড় দিক, কারণ পড়েছে তারপরেই উঠেছে, এবং যেভাবে এই লেভেলগুলোকে এসছে সেইখানে টোটাল ডাউন ট্রেন্ডে কেউই আমার মনে হয় পয়সা পায়নি। এবং যারা উপরের লেভেলে বাই করে রয়েছে তাদের তো ব্যাপারটা আলাদাই। তাহলে মার্কেট দেখতে দেখতে 22,547, প্রায় 22,500 চলে এলো। এরপরে মার্কেট কি হবে, এটা একটা খুব বড় প্রশ্ন সকলের মধ্যেই থাকছে। দেখুন, আমার মনে হয় মার্কেট এই জায়গাটাতে একটা 21,900-তে একটা নিফটির ক্ষেত্রে একটা এই যে এই লেভেলটা, যে লেভেল থেকে ভোটের আগে একবার ওঠার চেষ্টা করেছিল, ভোটের সময় পড়লো, পড়ে যে টোটাল রানটা দিয়েছে, যে এই যে লেভেলটা 21,900, 22,000, মানে এখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 500 পয়েন্টস নিচে একটা নিফটির মেজর সাপোর্ট। 22,000 লেভেলটা নিফটির ক্ষেত্রে খুব বড় সাপোর্ট আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার এটা ব্যক্তিগতভাবে যে চিন্তা ভাবনা, সেখানে মার্কেট হয়তো আগামীকাল একটু মার্কেট ওপরে খুলবে, 50-60 পয়েন্ট ওপরে খুলবে। সেখান থেকে যদি মার্কেট একটু ওপরেও খোলে, আমরা একটু যদি লাইন চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই যদি ওপরে খোলে তাহলে এইখানেও প্রায় 22,600, এখান থেকে মাত্র 75 পয়েন্ট উপরে কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স রয়েছে। আর নিফটির ক্ষেত্রে একটা স্ট্রং রেজিস্টেন্স, সেই রেজিস্টেন্সটাকে যদি মিট করে যায় তাহলে ওর পরের যে রেজিস্টেন্স সেটা হচ্ছে 22,700-র দিকে যাবে। কিন্তু যদি এই লেভেলটাকে মানে ওপরের এই যে 22,600 লেভেলটাকে ব্রেক করে যদি এই জায়গাটাতে যায় 22,700, এই 22,700 কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্রং রেজিস্টেন্স। এখানে কেউ সবাই ঝপ করে কিনে ফেলবেন না, কারণ এখানে পরপর খুব মেজর যে রেজিস্টেন্সটা আমার যেটা মনে রয়েছে 23,000। কিন্তু এবারে সবার সমস্যা হচ্ছে যে নিফটি কত নিচে আসবে। তা সেই নিচে আসার যে জায়গাটা আমরা যদি একটু বড় টাইম ফ্রেমের ক্ষেত্রেও দেখি, যে মোটামুটি প্রায় আর এই যে জায়গাটা এখান থেকে যে ট্রিপল বটম একটা করে একটা ওঠার চেষ্টা করেছিল, এই জায়গা থেকে কিন্তু নিফটি আবার ওই 22,000 এই লেভেলটাতে একটা চলে আসার সম্ভাবনা রয়েছে। 22,000 মানে এখান থেকে 500 থেকে 550 পয়েন্ট নিচে। এটা হচ্ছে আমাদের নিফটির ক্ষেত্রে একটা প্রেডিকশন যে কিভাবে নিফটি হতে পারে। আর যে সমস্ত স্টকগুলো এই নিফটিকে একটু ওপরে নিয়ে যেতে সাহায্য করবে, তাদের একটু গ্রাফটাও আমরা একটু দেখে নিচ্ছি। অ্যাক্সিস ব্যাংক একটা পজিশন তৈরি করছে। অ্যাকচুয়ালি উপরে নিয়ে যেতে গেলে ব্যাংকিং সহায়তাটা সব থেকে বেশি দরকার আছে আমাদের, কিন্তু নিফটির ক্ষেত্রে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকও একটা চেষ্টা করে যাচ্ছে, এবং কোটাক ব্যাংক অনেকটা উপরে উঠে রয়েছে। কোটাক ব্যাংক অতটা সহায়তা করতে পারবে না যতটা আদার্স, অ্যাক্সিস, আইসিআইসিআই, এসবিআই, এরা কিন্তু এরা অনেক নিচে রয়েছে। এখান থেকে যদি একটা বাইং প্রেশার, কিন্তু এসবিআই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাইং প্রেশারটা আসতে গেলে প্রায় এইখানে প্রায় 660, এখান থেকে আরো 50 পয়েন্ট নিচে এসবিআই কে আসতে হবে। কিন্তু সব থেকে বড় পড়ে রয়েছে একদম টিসিএস। এই জায়গাটাতে টিসিএস এর একটা বাইং পজিশন আসা উচিত। সুতরাং আপনাদের একটু সাবধানে কাজ করতে হবে। এবং তার সাথে আমরা একটু অবশ্যই দেখে নেব ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি কি হতে চাইছে। ব্যাংক নিফটিও কিন্তু ঠিক একই পজিশন তৈরি করছে, যে ব্যাংক নিফটির এই যে একটা মেজর সাপোর্টও আছে ব্যাংক নিফটি 47,000, মানে 48,000ই আপনি ধরে নিন। 48,000 ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা মেজর সাপোর্ট আছে। সেই সাপোর্টটা যদি ব্যাংক নিফটি নিতে পারে তাহলে ব্যাংক নিফটি আরো আস্তে আস্তে উপরে উঠবে। কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্সটাও সেই একই, 49,600। মার্কেটে প্যানিক হবেন না, যদিও পরে 500-700 পয়েন্ট আরো নিচে পড়তে পারে ব্যাংক নিফটি, কিন্তু যখন ওপরে উঠবে এখান থেকে একটা বড় রানের প্রচেষ্টা করবে অবশ্যই, কারণ সমস্ত স্টকগুলো কিন্তু অনেকটা নিচে পড়ে রয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন। আর টোটাল ভিডিওটা কিন্তু এডুকেশন পারপাস, যারা কোনো ট্রেড করবেন অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।